हुगली इलाका दखल को लेकर हिजड़े के 2 गुटों में संघर्ष की घटना हुई और इस घटना में 3 लोग घायल बताए जा रहे हैं। साइंतिका विभा और साइना हिजड़ा का प्राथमिक चिकित्सा कराई गई है। हमला करने का आरोप रूपाली मलिक उर्फ समीर और अर्पणा बनर्जी उर्फ अर्पण पर लगा है। आरोपी दोनों किन्नर हिजड़ा कोनगर हिजड़ा संगठन के हैं। संघर्ष की घटना 4 तारीख की रात को हुई थी। 5 को शिकायत दर्ज डानकुनी थाना में हुई थी। दोनों इस घटना के विरोध में रविवार के अपराह्न 3 बजे के आसपास डानकुनी थाना के सामने प्रदर्शन किया और अपराधियों को गिरफ्तार करने की मांग की। प्रदर्शनकारियों में सिंगूर हिजड़ा समिति के पाखी हिजड़ा, परमा हिजड़ा, संध्या हिजड़ा, अनुपमा सेनगुप्त आदि शामिल थे। अनुपमा ने बताया कि आज 30 किन्नरों ने प्रदर्शन में हिस्सा लिया है। अगर गिरफ्तारी नहीं हुई तो आंदोलन तेज किया जाएगा। उन्होंने बताया कि डानकुनी टोल प्लाजा से गुजरते वाले राहगीरों से अपने जीविका चलाने के लिए वे नजराना मांगती हैं। শ্রীরামপুর কোন্নগর রিস্টার হিজড়েদের মধ্যে রূপালী মল্লিক ওরফে সমীর মল্লিক এসে প্রচণ্ড এক্সটর্শন, টর্চার এসব সমস্ত ঘটনা ঘটাচ্ছে। এই বিভা আর সায়ন আগের দিনে তোমাদের ফটো দেখিয়েছি, ওদেরকে বিভৎস মারধর করেছে এবং তুলে যে নিয়ে যাচ্ছে সেই ক্লিপটা আমি তোমাদের দেখিয়েছি, ভিডিওটা, এবং যা যা এভিডেন্স পাঠানো আমি পার্সোনালিও পাঠিয়েছি। ব্যাপারটা হচ্ছে এরকম কাজকর্ম করার পরে ও যে খুলেআম এরকম বহালতবিয়াতে ঘুরে বেড়াচ্ছে, তাতে আমাদের দিকে আমরা কেউই সেফ ফিল করছি না। তার জন্য আমি ডানকুনি টোল ট্যাক্সি যারা আসতো জীবিকা নির্বাহ করতে ওদেরকে আসতে বারণ করে দিয়েছি। এইবার ঘটনাটা হচ্ছে যে আজকে ডানকুনি থানার আইসি আমাদের আশ্বাস দিলেন যে ওদেরকে বাড়িতে না বসিয়ে রাখতে, ওদেরকে আবার টোল ট্যাক্সি দাঁড়াতে এবং সমস্ত তার রেসপন্সিবিলিটি পুলিশ নিচ্ছে। ওদের রেসপন্সিবিলিটি পুলিশ নিচ্ছে। যারা তাদের মধ্যে বেশ কয়েকদিন ফোন সুইচ অফ রয়েছে, ফোনে পাওয়া যাচ্ছে না। আমরা এখনও পুরোপুরি সবার সাথে কমিউনিকেট করতে পারিনি। হয়তো তারা ভয়ে ফোন ধরছে না, বা হয়তো এর পেছনে এমন কোনো কারণ রয়েছে যে তারা ফোন ধরতে পারছে না, বা হয়তো সত্যি এখনও কেউ নিখোঁজ রয়েছে। সেটা নিয়ে আমরা খোঁজ লাগানোর চেষ্টা করছি, কিন্তু এত ব্যস্ততার মধ্যে যতটা সম্ভব হচ্ছে আমাদের পক্ষ থেকে। বলছেন তো আপনারা থ্রেট দিয়েছে, তার জন্যই আমরা থানায় আজকে এসেছিলাম যে ওকে অ্যারেস্ট করানোর জন্য, কিন্তু পুলিশ আমাদের লিগাল প্রসিডিওর দেখিয়ে বলছে অ্যারেস্ট করা যাবে না। তাহলে এরা যখন খোলা রাস্তায় ঘুরে বেড়াবে, তার সাথে সাথে এই পুলিশ আমাদের এটাও বলছে যে এরা কাজে না আসলে আপনারা পিঠ পিছিয়ে লুকিয়ে যাচ্ছেন বা আপনারা ভয় পাচ্ছেন কেন, কাজ করবে না। ঠিক আছে, এবার তার রেসপন্সিবিলিটি পুলিশ যখন এতটা কথা বললেন, তার রেসপন্সিবিলিটিও পুলিশ নেবেন এবং উনি সেটা বলেছেন নির্দিষ্টভাবে ফলো আপ রাখবেন। এর পরবর্তীতে যদি উনি রেসপন্সিবিলিটি নেওয়ার পরেও যদি কোনো রকম ঘটনা ঘটে যেটা কিনা আগেকার ঘটনা পুনরাবৃত্তি বা এরকম কিছু, বা কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় যেভাবে আমরা ওদের পাঠাচ্ছিলাম না, তাহলে তখন আমরা আবার বিষয়টাকে দেখি। তখন আমার নাম অনুপমা ব্যানার্জি, এই সেনগুপ্ত। এখনও অবধি আমরা শুধুমাত্র সিঙ্গুরের হিজড়াই রয়েছি। ঠিক আছে, আমরা হিজড়ে কমিউনিটিটাকে এর সাথে ইনভলভ করিনি। এর পরবর্তী যদি প্রয়োজন হয়, আইন প্রশাসন যদি আমাদের পাশে না থাকে, তাহলে হিজড়ের লড়াই হিজড়েদের দিয়েই লড়ানো হবে। তখন তার মাঝখানেও থানার পুলিশ কেউ যেন না আসতে পারে। নিখোঁজ আছে বলতে গেলে নিখোঁজ মানে কি, নিখোঁজ হয়েছে নাকি আমরা এখনো বিষয়টা নিয়ে কনফার্ম না যে আদৌ কেউ নিখোঁজ নাকি, কিন্তু অনেকের সাথে কমিউনিকেট করা যাচ্ছে না, এটাই। নমস্কার। ব্যাপারটা হচ্ছে গত 4 তারিখে রাত্রির বেলায় আমাদের এখানকার যারা টোল ট্যাক্সে যারা ট্রান্সজেন্ডার কমিউনিটিরা যাদের পেটের খাবারের জন্য, বাড়ির খাবারের জন্য ইনকাম করেন, যারা 2-5 টাকা মানুষের থেকে নেন, তাদেরকে এখানকার যে হিজড়ে আছে সমীর মল্লিক ওরফে রূপালী মল্লিক, ওরা এইভাবে তুলে নিয়ে গিয়ে প্রচণ্ড পরিমাণে মারধর করেন। আর তার ভিডিও ক্লিপটাও আছে আমাদের কাছে, যে তুলে নিয়ে যাচ্ছে টোল ট্যাক্স থেকে। দেখুন এদের অবস্থা করেছে, সেই সময় ভীষণ ব্লাড বেরোচ্ছিল। আর এই হচ্ছে সায়নী সেকেন্ড জার, এই দেখুন মেরে কি অবস্থা করেছে তাদেরকে। এভাবে আমরা সেদিনকেই তাদেরকে উদ্ধার করে মেডিকেল করি এবং সেই সব নিয়ে আসি এই থানাতে। তখন অতটা কেউ গা করেনি আমাদের থানার লোকেরা। তারপর আমরা বিভিন্ন প্রশাসনিক বড় মানুষদের কাছে যাই বা কন্ট্যাক্ট করি, তারা আসে আমাদের সহায়তা করেন, তারা এসে কন্ট্যাক্ট করিয়ে দেন, তারা আমাদের কেসটা নেন। তো বিভিন্ন ধারা দিয়েছেন, কিছু কিছু কেস দিয়েছেন যেগুলো বেলেবেল, এগুলো নন বেলেবেল, যেগুলো হয় আর কি দিয়েছেন। সেটা তো আমি যাচ্ছি না, বলেছেন আমরা তো এই কারণে ওনাদের অ্যারেস্ট চাই, যেসব দোষীরা এগুলো করেছেন আমরা অ্যারেস্ট চাই, সেই কারণে এসেছিলাম। কিন্তু এখানে প্রশাসনিক যিনি আইসি আছেন, তিনি যে আমাদের এখানকার প্রধান আছেন, তিনি বললেন যে না, এইভাবে আমরা অ্যারেস্ট করতে পারবো না। যদি তাদেরকে বলা হয়েছে 12 তারিখের পর তারা আসবে, তাদের কথা শুনবো, তারপর অ্যারেস্টের ব্যাপারে পরে দেখা যাবে, সেই ব্যাপার নিয়ে বলেছেন। তবুও আমরা তাদের কথায় রাজি হয়েছি, আমরা চুপচাপই আছি। আজকেও আমরা চুপচাপ আছি। আমরা এতজন বিহন্নলা সমিতি থেকে এসেছি, আমরা 5000 জন মানুষ আছি, কিন্তু এরপরে 12 তারিখের পর থেকে যদি তার একদম ঠিকঠাক স্টেপ না নেয়, আমরা আমাদের মতো ব্যবস্থা নেব।
এখানে বিভিন্ন জায়গা থেকে এই দুটো যাদেরকে করা হয়েছে, মারা হয়েছে, তাদের নামটা কি? এই যে একজনের নাম বিভা সমাদ্দার আর একজন শান্তিকা। আপনি নামটা বলুন, কি নামটা? একজনের নাম বিভা, একজনের নাম শান্তিকা। এনাদেরকে এনাদের বাড়িতে মা আছে, ভাই আছে, তাদেরকে ভাবে হুমকি দেওয়া হচ্ছে রাস্তা দিয়ে যেতে যেতে, যে হয়তো কিছু করে ফেলবে। ভীষণ ভয়ে আছি যে একটা বলতে বলতে তো ও তো বলতে বলতে করেই দিল একটা, কিন্তু এবার যদি কিছু করেই দেয়, আমাদের যদি প্রাণহানি হয়, আমরা কোথায় যাব? আমাদের কে এই সামলাবে এই ব্যাপারটা? কারো যদি প্রাণ চলেই যায়, সেটা কে সামলাবে, কে দায় নেবে? কিন্তু এখানের আজকে আমাদের ডানকুনি থানার পুলিশ বলেছেন যে আমরা দায় নিচ্ছি সেই ব্যাপারটা, তারা এখানে কাজকর্ম করুক, আমরা তার দায় নিচ্ছি, আমরা দেখবো, আমরা এই ব্যাপারগুলো আশেপাশে থাকবো সবসময়, আশ্বাস দিয়েছেন তিনি। তাদের কথায় আমরাও খুব ধন্যবাদ জানাই তাদেরকে। আর এখানের যে সাখিলা বলে আছে, সিঙ্গুরের দিক যেতে বাঁ দিকে পড়বে গোবরাতে, সাখিলা জন আছে, তিনি এদের মালিক ছিলেন, মানে হেড ছিলেন। তিনি এদের থেকে মানে এই দুজনকে মারার একটা কারণ হচ্ছে এরা 30 জন কাজকর্ম করে এখানে, তাদের থেকে প্রতিদিন প্রচণ্ড টাকা ডিমান্ড করেন। মানুষরা অত পাবে কি করে যে এত টাকা তাদেরকে রাস্তাঘাটে দেবে? তবুও তারা যেভাবে পারতো দিত, আজ দিত কাল দিত, এইভাবে তাদের ওপর ডিমান্ড করেন 1 লাখ টাকা দাও, 50,000 টাকা দাও। এভাবে তারা না পেরে আমাদের সিঙ্গুরে সহায়তা হয়। আমরা সিঙ্গুরের হিজড়া সমিতি, আর ডানকুনি চণ্ডীতলা এইসব আমাদেরই জায়গা, এলাকার মধ্যে। কোন জায়গা পড়ে? সিঙ্গুরের মধ্যে ডানকুনি, চণ্ডীতলা, ওইদিকে কালীপুর, ওই সব তো আছে। তার মধ্যে আমাদের বোড়া, বেগমপুর, তারপর সিঙ্গুর থেকে একদম তারকেশ্বর পর্যন্ত আমাদের এরিয়া। তো তার হচ্ছে, তো আমাদের কাছে তারা যান, যে বলেন আমাদের ওপর ভীষণ অত্যাচার হচ্ছে, আমরা কি করব? আমরা টাকা না দিলে আমাদেরকে ধরে ধরে মারছে, এরকম করছে। আমরা বললাম ঠিক আছে, আমাদের টাকা পয়সা লাগবে না, তোমরা সামান্য পরিমাণ মানুষের থেকে নেবে এবং তোমাদের নিজেদের পেট চালাবে, ভালোভাবে জীবনযাপন করো, কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, কোনো অসভ্যতামি চলবে না। সেই বলে তারা ওইভাবে কাজকর্ম করছিল। এই রাগে যে রূপালী ওরফে সমীর পয়সা পাচ্ছিল না বলে এদের ওপর এই অত্যাচার শুরু করেছে। এখনও থ্রেড আসছে যে তাদের মার্ডার করে দেবে। ইভেন আমার ওপরেও থ্রেড আসছে। আমার জন্মকর্ম রিসরায় আমাকে তো মার্ডারের হুমকি দিয়েছেন, বিভিন্ন ভয়েস প্রুফ আছে আমার কাছে। সেই ব্যাপারগুলোর জন্য আমিও রিসরা থানায় কমপ্লেন জানিয়েছি একটা। আর আমরা এখন ভীষণ ভয়ে আছি যে কি হবে না হবে আমরা বুঝতে পারছি না। চারিদিক থেকে বিভিন্ন একটা মানে এখন কি চাইছেন? এখন চাইছি দোষীদের শাস্তি হোক। আর এর মধ্যে সব থেকে বড় আরেকজন আছে অপর্ণা ব্যানার্জি, যিনি ট্রান্সজেন্ডার ডেভেলপ বোর্ডের একজন মেম্বার ছিলেন। তো তিনিও এর ভেতরে আছেন, তিনিও হিজড়া সমিতির সাথে যুক্ত। তিনিও তার তো একটা বড় পাওয়ার আছে, তিনি পাওয়ারের একটা দেখাচ্ছেন আমাদেরকে যে আমার পাওয়ার আছে, আমি সব কিছু করতে পারবো। তাই আমাদের কোনো পাওয়ার নেই, তাই আমরা ভীষণ অসহায়। আমরা একটা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, আমাদের পাওয়ার চাই না, আমাদের দোষীর শাস্তি চাই, এইটুকু আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট। আপনার নামটা কি? আমার নাম পরমাহিতা। কি নাম? পরমাহিতা। আপনি সিঙ্গুর সংস্থার নামটা কি আপনার? আমাদের সিঙ্গুর হিজড়া সমিতি। আমরা চাই আমাদের সিঙ্গুর হিজড়া সমিতির এখন যিনি আছেন, এনারা দুজন, যিনি হেড আছেন সন্ধ্যা দাস এবং পাখি হাজি সাহেব, উনি আছেন, উনি পাখি সাও, ওনারা দুজন আছেন আমাদের হেড। এই ব্যাপারে আমরা আসছি বারবার দ্বারস্থ। এখন আইসি সাহেব কি বললেন? আইসি সাহেব বলছেন যে তোমরা কাজকর্ম করো, এইভাবে আমরা আইসি সাহেব আমাদের আশ্বাস দিলেন, এইভাবে আশ্বাস দিয়েছেন তোমরা কাজ করো, সুস্থ আমি আছি, এটাই বলেন। আমরা অ্যাটেম্পট টু মার্ডারের কেস করতে এসেছিলাম, যেহেতু তাদেরকে বাড়িতে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে বাড়িতে মারধর করা হয়েছে। কিন্তু তবে হবে না, একটা ধারালো অস্ত্র দিয়ে যদি কাটা হতো, রক্ত বেরোতো, ইভেন তাদের একটা জখম হয়তো, 70% মারা যেত, মানে মরো অবস্থা থাকতো, সেটা তাদেরকে অ্যাড্রেস হতো, তাহলে